ডিজাইনটা যখন 3D করব মনোযোগ সহকারে দেখতে হবে। আর মুশফিক, আজকে কিন্তু আপনার 3D ক্লাস নয়, তারপরও এটা দেখতে হবে। এটা মুখস্থ করার জন্য না, শুধুমাত্র মনে রাখার জন্য, ঠিক আছে? শুধু দেখবেন, পরবর্তী সময় যখন আপনার যখন ক্লাস হবে তখন যেন এই ব্যাপারটা আপনার ইজি হয়। অনেক কিছুই যেন মনে হয় যে না এটা পারবো, ঠিক আছে? একদিনে কিন্তু সম্ভব না। তো এটা যখন আমরা 3D করব, প্রথম কাজ কি, রেজলিউশনটাকে হাই করে দেওয়া। রেজলিউশন হাই করে দিলে কি হয়, স্মুথ হয় ভালো। তো প্রথম আমরা ডিজাইনটাকে আগে একটু লক্ষ্য করি। এটা কিন্তু 3D করব না এখন, আগে এটা করব, তারপর এটা করব, ঠিক আছে? প্রথমে এটা করব, মানে প্রথম ইজিটা দেখেই শুরু করব, তারপরে কঠিনটায় চলে যাব। এটা কিভাবে করে তারপর এটা যাব। আচ্ছা, আমরা ডিজাইনটাকে আগে লক্ষ্য করি কী রকম আছে। প্রয়োজনে এটাকে সরাই দিব, একটু সরাই দিয়ে আমি এখানে লক্ষ্য করি। প্রথম এইখানে হাফ রাউন্ড একটা বিট আছে, এটা কিন্তু প্রতিটা দরজার ক্ষেত্রেই থাকে। যদি 2D কাজ হয়, এদিক দিয়ে শুধুমাত্র ফলাটা চলবে, ঠিক আছে? এদিক দিয়ে ফলাটা চললেই কিন্তু এইরকমভাবে এই যে এখানে যে হাফ রাউন্ড আছে, এদিকে হাফ রাউন্ড, এদিকে হাফ রাউন্ড, অটোমেটিকভাবে এটা চলে আসবে যদি আমরা একটা সুতা ফলা এখানে চালাই দিই, ঠিক আছে? তো 3Dর ক্ষেত্রে আমাকে এটা তৈরি করে নিতে হবে, এই হাফ রাউন্ডটা তৈরি করে নিতে হবে। এদিকে এটা কিন্তু মাঝখানে ফ্ল্যাট আছে, আর এদিকে একটু স্লোপ আছে, ওইদিকে একটু স্লোপ আছে, আর মাঝখানে কি আছে, মাঝখানে একদম সমান আছে, অর্থাৎ কি লিমিট টু হাইট, যেটা কন্ট্রোল জেড। আর এখানে কিন্তু খেয়াল করতে হবে যে এই যে জায়গাটা যেটা আছে বিটের যে মিডল পয়েন্টটা, আমরা যদি বিটের ড্রয়িংটা এখানে রাখি তাহলে কিন্তু এখানে উঁচু হয়ে থাকবে, এটার সাথে এটা মিলবে না। কন্ট্রোল জেড, এর জন্য আমরা কি করেছি, এটা বাতি করে নিয়েছি, যাতে এটার মিডলে আমি যদি এই দরজাটার ডিপ দেই হলো, হাইট দেই হলো 9 মিলি, তাহলে মিডল বরাবর কিন্তু আমার 9 মিলি থাকবে। আর এই বিটটা মিডল বরাবর এসে যখন ঠেকে যাবে তখন কিন্তু এই ডিপের সাথে এটা মিশে যাবে, তখন আর এখানে কাটা দাগ বা আলাদা আলাদা একটা অংশ এটা বোঝা যাবে না। তাহলে রেজলিউশন হাই করেছি। এবার আমরা চিন্তা করি যে আমাদের এই বিট দেখতে কীরকম হয়। বিটগুলো দেখতে কীরকম হয়, সাধারণত গোলই হয়। তাহলে আমরা একটা গোল করে নিয়ে নেব, একটা ক্রস সেকশন। এটা কি নিলাম, ক্রস সেকশন নিলাম। তো ক্রস সেকশন আমাকে কোন দিকে ডিরেকশন দিবে, স্পেস পাশে, পাশে কি ধরনের ডিজাইনটা দেখতে কীরকম হবে সেটা দেখাই দিবে হলো আমার ক্রস সেকশন। আর লম্বাটা দেখাই দিবে আমাকে জেড। তো এখানে লম্বার কোনো কাজ নেই, লম্বা জেটের কাজ আমরা পরে দেখতেছি। তাহলে ক্রস সেকশন খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তাহলে এটা যেহেতু গোল আছে, আমাকে গোলে নিতে হবে। তাহলে আমি এখানে এখন চলে যাব, তার আগে আমরা এই যে বাইরের যে বিটটা যে আছে এটা করে নেই আগে। তা বাইরের বিটটা দেখতে কীরকম আছে, আমরা এখানে একটা ক্রস সেকশন নেই, তারপর এন আর, এরপর সাইডটা একটু রাউন্ড আছে, দুই সাইডে রাউন্ড আছে, এখানে রাউন্ড করে কেটে দিই। আচ্ছা, আমার যে সাইডের যে বিটটা যে আছে, এই বিটটা কি এরকম দেখতে, কি মিডলটা আছে একদম সোজা সমান, সাইড দিয়ে একটু রাউন্ড আছে, এই সাইড দিয়েও রাউন্ড আছে, দুই সাইডে রাউন্ড আছে, এইদিকেও রাউন্ড আছে, এইদিকেও রাউন্ড আছে, আর মিডলটা সোজা আছে, সমান আছে, এরকম কি না, না অন্য কিছু মনে হচ্ছে? এরকমই। তাহলে কিন্তু আমাকে প্রথম বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। আমরা এখানে যে বিটের যে স্পেসটা দিয়েছি, কত মিলি দিয়েছি? 24 মিলি সাধারণত। দেখি এখানে কত মিলি আছে আমার, 38 মিলি।
কত 33, অর্থাৎ 24 মিলির বেশি আছে। তাহলে আমরা 30 মিলি দিয়ে দিই, 30 মিলি আউটসাইড। মিলি তাহলে থাকতেছে 36 মিলি, 1.5 ইঞ্চি ধরলাম, কত থাকে আরও 6 মিলি থাকে, তো ভিতরে আর 3 মিলি দিয়ে দিই, 3 মিলি দিয়ে দিলাম। এবার এই যে জায়গাটা যেটা আছে, এই জায়গাটাকে কিন্তু আমি শেপ এডিটর দিয়েও করতে পারি, ঠিক আছে। যেহেতু আমার এটা লিমিট টু হাইটের কাজ আছে, শেপ এডিটর দিয়ে আমি করতে পারি খুব সহজভাবে। তাহলে আমরা দেখি শেপ এডিটর দিয়ে করা, যদি যখন একদম ফুল ডাউন হবে তখন কিন্তু আমি শেপ এডিটর দিয়ে এটা করতে পারবো না, তখন ক্রস সেকশন দিয়ে করতে হবে। তা নাহলে কী হবে, কোনা কখনোই মিলবে না, ঠিক আছে, কোনা মিলবে না। যেটা কালকে তোমার তোমার যেটা সমস্যা হয়েছিল, দুর্জয় না কার, সুজনের, দুর্জয়। তাহলে আমরা এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই, ওটার প্রয়োজন নেই। এবার আমরা চলে যাব হলো শেপ এডিটর। যদি এখানে শেপ এডিটরতে পরিপূর্ণ না আসে, আমাকে বাধ্যতামূলক ওই ইয়াতে করতে হবে, ক্রস সেকশন দিয়ে করতে হবে। তাহলে এখানে দেবো হলো পুল ডাউন, লিমিট টু হাইট, তারপর এখানে দেবো হাইট হলো দিয়ে দেবো হলো 9 মিলি দিয়ে দেই। 9 মিলি দেওয়ার পর দেখি আমার এখানে কোনাটা ঠিকঠাক মিলছে কিনা, ওটার মতো দেখতে মনে হচ্ছে কি না, মনে হচ্ছে। তবে আর একটু সমস্যা আছে, হাইট 9 মিলি দেওয়া আছে, এখানে মার্জাই দিয়ে দিব, আর এখানে স্কেল হাইট, ঠিক আছে, স্কেল হাইটটা আমরা এখানে 2 মিলি দিয়ে দিই, দেখি, সরি, তাহলে এখানে আমি 4 মিলি দিই, দেখি। এবার মিডলটা একদম ফ্ল্যাট আছে কি না, আছে, তো মিডলটা ফ্ল্যাট আছে, আমরা 3D ভিউ করে একটু। আমার কিন্তু কোনাটা একদম সুন্দরভাবে মিলতে হবে। এই যে কোনাটা যেটা আছে একদম সুন্দর করে মিলতে হবে, ঠিক আছে, গলি আছে। তো যদি আমার এখানে কোনো ধরনের সমস্যা ফেস করি, আমি সমস্যা একটু আছে, এই যে মিডল বরাবর যেটা আছে, এটা কি হয়েছে, এখানে একটু ফুলে আছে, মনে হয় একটু ফুলে আছে উপরে, এদিকে ঢালু আছে কিন্তু এখানে ফুলে আছে আমার মনে হচ্ছে। তো পরিপূর্ণভাবে এটা হচ্ছে না, যদিও এটা ঠিকঠাক আছে, অন্যদের কাছে চলতে পারে কিন্তু আমাদের কাছে চলছে না। তাহলে আমরা এখন কি করব, সহজভাবে টুয়েলভ শেপ দিয়ে করব। তাহলে আমি এখান থেকে এটা কেটে নিলাম। আচ্ছা, ওখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা যে আমরা এখানে লিমিট টু হাইট দিলাম, এটা সবাই জানি তাই না। তারপর হাইটটা বসায় দিলাম এখানে 9 মিলি। এরপরে হলো এখানে দুটো অপশান আছে, একটা হলো স্টার্ট হাইট, আর একটা হলো কি স্কেল হাইট। স্টার্ট হাইট আমি দিয়েছিলাম, এখানে আমি কি দিয়েছিলাম, হ্যাঁ সরি, স্টার্ট হাইট দিয়েছিলাম, এই কারণে আমাদের সমস্যা হয়েছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে স্টার্ট হাইটের জায়গায় শূন্যই থাকবে, এখানে স্টার্ট হাইট আমার দেওয়ার দরকার নেই, শূন্য। আর স্কেল হাইটের এখানে টিক মার্ক দিয়ে দিব, দিয়ে দিছি। দেওয়ার পর এখানে আমি আপাতত 2 মিলি দিয়ে দেখি কি হয়, 2 মিলি 3 মিলি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা প্রশ্ন আছে, তো প্রশ্ন আমরা এখানে উত্তর দেব না, উত্তর আমরা আলাদাভাবে আমি দিচ্ছি। কই গেল, ঠিক আছে।
তাহলে আমার মিডলটা একদম সমান আছে আর সাইড দিয়া রাউন্ড আছে, ঠিক আছে। তো স্কেল হাইটটা আমার এখানে একটু বেশি দেওয়া আছে, কত দেওয়া ছিল। তারপরে আমরা এখানে ক্রুসেশন দিয়েই করব, দেখি ক্রুসেশন দিয়ে কীভাবে করা হয়। চাইলে যদি আমি একাত্তর নাই পারি তখন আমি কি করতে পারি, ওই শেপ এডিটর দিয়েও করতে পারবো। তো ক্রুসেশন দিয়ে যদি আমি ওই টুয়েল শেপ দিয়ে করতে যাই তাহলে আমাকে অবশ্যই প্রতিটা কোনায় কোনায় আমাকে কেটে নিতে হবে। যদি কেটে না নেই তাহলে কি হবে, যদি আমি কেটে না নেই তাহলে কী হবে, ওই কোনা কোনা মিলবে না, স্পষ্ট হবে না। তো হ্যাঁ, তাহলে আমি এবার দুইটাকে সিলেক্ট করলাম, তারপর টুয়েল শেপে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি এখন ক্রুসেশনটাকে অ্যাড করে দিয়ে দিব। এরপরে স্কেল ফাইনাল হাইট 9 মিলি দিয়ে দিই। এবার দেখি আমি ঠিকঠাক আছে কিনা। কোনটা, ওটা থাক। তাহলে ক্রুসেশন প্লাস সরি ওই টুয়েল শেপ প্লাস হলো শেপ এডিটর দুটাই আমার সেমভাবেই চলে আসছে, একই সিস্টেমে চলে আসছে। আমি চাই এটা শেপ এডিটর দিয়েও করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে, স্কেল ফাইনাল হার্ট 9 মিলি মার্জাই। আর এখানে কিন্তু সাইডটা একটু রাউন্ড কম হয়ে গেছে, তাহলে সাইডটা একটু রাউন্ড একটু বাড়ায় দিই আমি। স্টার্ট হাইটটা একটু কমায় দিই। কী হয়েছে, হ্যাঁ আচ্ছা যায় দিই। স্টার হাইটটা একটু কমায় দিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি প্রয়োজন মনে পড়ে যে আমার সাইডটাকে আরেকটু রাউন্ড করে দিয়ে দেবো, তাহলে আমি এখানে রাউন্ড করে দিয়ে দেবো। এটাকে ধরে এদিকে একটু ভিতরে দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাই করছি না করি নাই, করিনি, তাহলে এখন অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। মিলেছে কোনা, মিলেছে, অ্যাপ্লাই। কোনা মিলেছে, অ্যাপ্লাই। যদি আমি এই সাইড থেকে দাঁড়িয়ে তাহলে কোনটা আগে ধরা পড়বে, এটা। কিন্তু যেহেতু এই দিক থেকে ধরতেছি, সিলেক্ট করলাম, আগে এটা ধরবো তারপর এটা, অ্যাপ্লাই। আচ্ছা, এবার তাহলে আমার চতুর্থ সাইডটা আমি করে ফেললাম। আসতেছি এবার আমরা বিটে। তো আমরা যদি বিটটাকে এই পর্যন্ত রাখি, আমি এখানে কেটে নিচ্ছি তাহলে বুঝতে সহজ হবে। আমি চাইলাম সমান বরাবর করে নেব, এটাও সমান বরাবর করে নেব। আর এদিকে বাতিই থাকবে, তাহলে আমার তফাৎটা বুঝতে পারবো যে এদিকে কীরকম হচ্ছে আর এদিকে কীরকম হচ্ছে। তারপর টুয়েল শেপে চলে গেলাম। এরপরে আমি এই দুটো অ্যারো চিহ্ন একদিকে থাকবে, তারপর ক্রুসেশনটা এখানে অ্যাড করে দিয়ে দিই। আর স্কেল ফাইনাল হাইট 9 মিলি মার্জাই। এদিকে কিন্তু এটার সাথে মিশে গেছে, গেছে কিনা, মিশে গেছে, যেটা আমাদের এখানে আছে। এটা যেরকম আছে, এই যে মিডল বরাবর মিশে গেছে, আর সাইড দিয়ে তো ডাউন আছে একটু, তাই না। তাহলে এটা এই যেটা আছে আমার কিন্তু একই সিস্টেম হয়ে গেছে, এটা মিশে গেছে কিন্তু এদিকে মিশেনি।
এদিকে ঠিক আছে নাই? তাহলে আমরা এখন 3D ভিউ করে দেখি। এদিকে কিন্তু এটার সাথে এটা মিশে গেছে, কিন্তু এখানে যদি আমি খেয়াল করি এটা হয়নি। তো এই জন্য আমি কি করলাম, সাইডে একটু বাড়তি করে নিয়ে নিছি, এখানে একটু মিস্টেক হয়েছে। সেটা হলো যে এই যে জায়গাটা যেটা আছে এই জায়গাটা একটু ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, ওটা আমরা দেখতেছি পরে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমি এই জন্যই এই মাথাটাকে বাড়তি করে নিয়ে নিচ্ছি। যাতে এই ডিপটার সাথে এটা মিলে যায়। কারণ এখানে কিন্তু আমি যদি খেয়াল করি আমার এই গোলটা কোন জায়গা পর্যন্ত আছে ওই জায়গা পর্যন্ত আমাকে কিন্তু এটা নিতে হবে। তা না হলে কি হয়েছিল, এদিকে ভিতরে ঢুকে গেছিল কি না? আমাকে খেয়াল করতে হবে যে কোন পর্যন্ত আমার রাউন্ডটা আছে। এই যে রাউন্ডটা কোন পর্যন্ত আছে এই পর্যন্ত আমাকে নিতে হবে। রাউন্ড কোনটা বুঝাইছি, এখানে যে একটু রাউন্ড আছে সেই রাউন্ডের কথাই বলছি। তো আমরা প্রথমে এটাই দেখবো, তারপর অন্যটাতে যাব। সেভ করে নেই। অ্যারোসনে দুই দিকে আছে, একটাকে রিভার্স করে দিতে হবে। আবার প্রসেশন, তারপর হইল স্কেল ফাইনাল হাইট 9 মিলি, এরপরে হবে মার্জাই। ঠিক আছে, এটা কিন্তু এখন আমার এটার সাথে কিন্তু এই যে মিডলটা এটার সাথে কিন্তু একদম মিশে গেছে। চাইলে 1 মিলি ডাউন দেওয়া যায়, এটার থেকে 1 মিলি এটা ডাউন দেওয়া যায়। এটা দেখে আমি এটার থেকে এটা ডাউন আছে কিনা। হ্যাঁ, সমান আছে, তাহলে আমার ডাউন দেওয়ার দরকার নেই, সমানই থাকুক। তারপরে এটা মার্জাই দিয়ে দিলাম। এদিকে সব কিছু দেওয়া আছে অ্যাপ্লাই। আর কোনো কাজ নেই, এবার শুধুমাত্র সিলেক্ট করা। না, লাইন ছোট করার প্রয়োজন পড়লো না, কারণ আমি ভাবছিলাম যে এখানে এই যে গ্যাপটা যেটা আছে এই গ্যাপটা সমস্যা করবে, তা দেখলাম যে না। দেখি লাইনটা ছোট করে দিই আর একটু। ঠিক আছে, তাহলে এদিকে আমার সব কিছু ঠিকঠাক আছে। অ্যাপ্লাই, দুই সাইডেই বাড়তি আছে। অ্যাপ্লাই, এই যে এখানে কিন্তু ফাঁকা পড়ছে, তো আমাকে কি করতে হবে, এটাকে টান দিয়ে নিতে হবে।
মাথায় ঢুকেছে? কোনটা? এটা? হ্যাঁ, ওটাও করতে পারি, ওটাও করা যাবে না, ওটাও করা যাবে, সমস্যা হবে না। যেহেতু আমি এই বিটগুলো করতেছি, এটাই শেষ করি আগে। নয় মিলি মার্ঝাই অ্যাপ্লাই। তাহলে এটা আমার হয়ে গেল। এরপর আমরা আসি হলো এটা, এটা কীরকম আছে দেখতে, এটা কীরকম আছে? এটা এটার মতোই থাকবে, যদিও আমরা না বুঝি এরকম দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, না এটা গোল দিলেও হবে, কিন্তু এটা গোল হচ্ছে না। কী কারণে গোল হবে না? এটাও সমান আছে আর এটার সাথেই কিন্তু এটা লাগছে, এই জন্য এটা গোল হিসাবে পড়তেছে না। এই ক্রোসেশন দিয়ে দেব 9 মিলি মার্ঝায় আচ্ছা, এটা দিলাম হলে এটা যদি আমি গোল দেই, হ্যাঁ গোল হবে না, এটাই হবে। আর এটাও কিন্তু আমি একটু বাড়তি করে নিয়েছি, কারণ এটার সাথে যেন মিলে যায়, এটার সাথে যেন মিশে যায়। তাহলে ঠিকঠাক আছে, অ্যাপ্লাই। ডিজাইনটাকে প্রথম কিন্তু F9 করা উচিত ছিল, যদিও আমাদের F9 আছে, তারপর উচিত টুলপাত অথবা 3D করার সময় F9 করে নিতে হবে, না হলে হয়তো বা দেখা যাচ্ছে উপরে নিচে থাকতে পারে বা এদিক সেদিক থাকতে পারে। তাহলে আমরা প্রথম কি এটাকে একটু কপি করে একটা সাইডে রেখে দিই, একটা রাখছে আবার একটা রাখলাম। এবার এটাকে আমরা ওই মিরর করে দেবো, 3Dটাকে মিরর করে দেবো নিচে, আর এই অংশটা পরে করতেছি আমরা, এটার পরে। তাহলে এখানে মিরর অপশান, রিলিফ মিরর মার্জ, আমি কোথায় যাব? উপর থেকে নিচে আসবো, তাহলে এখানে কি আছে? টপ ওভার বটম, এখানে ক্লিক করলাম, তাহলে আমার নিচেও চলে আসলো। আচ্ছা, কন্ট্রোল জেড, আমার এই কোণাটা এইদিকে থাকবে, তাই না? তাহলে আমি এক কাজ করি, এখানে এটাকে আমি অর্ধেক অংশ করি, F9। হ্যাঁ, না কালো দাগে সমস্যা করবে না, ওটা তো 0ই করে দিব এখন। আর এটাকে আমি একটু ইয়া করে দিয়ে দিলাম, বাড়তি, এই সাইডে একটু বাড়তি করে, তারপর এটাকে 0 করে দিয়ে দিব এই অংশটাকে।
দেওয়ার পর এই যে ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনটাকে আমরা 2D করে নিয়ে নেব, তাতে আমাদের ইয়া করতে সুবিধা হবে। এবার এটাকে মিরর করে দিয়ে দিই। কি দেব? হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পর এটাকে রাইট সাইডে দিয়ে দিই। এটা তো আমার দরকার নেই। ঠিকঠাক পড়ছে কি না? পড়ছে। এটা এই পর্যন্ত আছে আর এটা এই পর্যন্ত আছে। তারপর এটা কি করব, দুটাকে আমরা পেস্ট করে দিয়ে দিব। ঠিক আছে, দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন পেস্ট করে দিয়ে দেবো দুটাকেই। পেস্ট করার সময় অবশ্যই এখানে মার্জাই থাকতে হবে। আচ্ছা, এখন এই ডিজাইনটা কার কার পারার মতো মনে হচ্ছে যে আমি পারবো? পারবে করতে? তারপর হইলো সুজন, সুজন তো পারবেই। এটাকে রাইট সাইডে দিই, তারপর বটম সাইডে। এরপরে আমার কিন্তু এখানে একটা কোণা রাখার দরকার ছিল, তাহলে আমি একবার এখানে নিয়ে এসে বসাই দিতে পারতাম। একটা লাইন থাকলে লাইনটাকে ইয়া করে অ্যালাইন করে নিয়ে যেতে পারতাম। যাক, আচ্ছা, আমরা এটা এখন টুলপাত দিব। আপাতত টুলপাত দিব। তারপর টুলপাত দেওয়ার মানেটা কি? টুলপাত দেওয়ার মানেটা হলো এখন যে মাথায় কাজটা একটু গাতুক। আচ্ছা, যেহেতু এটা আমাদের কাটাকাটি হয়েছে অনেক, অতএব এটাকে আমরা ডিলিট করে দিই। কন্ট্রোল জেড। নিচেরটা তো আবার ঠিকঠাক আছে। এবার আমরা এটা এদিকে আমার কিন্তু ফলা চলবে না, আমরা এদিকে সুতা ফলা চালাই দেব, যাতে আমাদের মেশিনটা একটু কম সময় লাগে। ঠিক আছে, সুতা ফলা চালাই দেবো। বুঝাইতে পারছি আমি? কারণ এখান থেকে এই পর্যন্ত যখন মেশিনটা আসবে অনেক সময় লাগবে আমার।
তো কিছু সময় আমি সাশ্রয় নেব এখান থেকে। এই জন্য আমি কী করব, এখান থেকে এই পর্যন্ত মেশিন চালাবো না। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে আমি একটা আউটসাইডে বা এটারে অফসেট নিয়ে নেই। এখানে কত ছিল, 36 মিলি, তাহলে আমি 30 মিলি একটা অফসেট ইনসাইডে দেই, হলো না, তাহলে দিব হলো 25 মিলি। হ্যাঁ, এই 25 মিলি লাইনটাকে ধরে টুলপাত দিব, এটা ধরে আমি টুলপাত দিয়ে দিব। আর এটা কিন্তু আমার 2D চলবে, ফলা চলবে, ঠিক আছে। হালকা ডিপ কম ডিপ দিয়ে 2D ফলা চলবে, আর এটা 3D কাজ করবে। আর এটা তো আমাকে চালাইতে হবে না, করতে হবে না, কেননা এটা তো কাঠ বরাবর সমানই থাকবে। আর সাইড দিয়ে যখন আমি ফলা চালাই দিয়ে দেবো তখন অটোমেটিকভাবে কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে সাইডটা। তাহলে আমাকে এটা 3D করতে হচ্ছে না, করতে হচ্ছে না। এবার এটা ডিলিট করে দিই, এইখান থেকে একটা কপি করে রাখি। তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে জমিনটা যেটা আছে এই জমিনটাও আমরা বড় ফলা 3Dর বড় ফলা ইউজ করে জমিনটা উঠাই দিব, অথবা আমরা চাইলে 2D দিয়েও জমিনটা উঠাই দিতে পারি, 2D দিয়েও। তবে 2D দিয়ে উঠাইতে গেলে হালকা একটু সমস্যা দেখা দেয়, তো ওই সমস্যা যেন না হয় আমরা ওই জন্য আমরা একটু সিস্টেম করে কাজ করব। আমি ফুল প্রসেসটা এখানে দেখাই দিচ্ছি যাতে সবার কাজে লাগে। এবার আমরা এটাকে একটা অফসেট নিয়ে নেব। সেভ দেই, ফুয়াটাকে একটা অফসেট নিয়ে নেই 0.5 মিলি। শর্টকাটের মধ্যে টুলপাত দিব যেন আমার মেশিনে কম সময় লাগে। কিছু কিছু জায়গা আছে আমি বড় ফলা ব্যবহার করব, কিছু জায়গা আছে আমি ছোটো ফলা ইউজ করব, আবার ডিপটাও যেন ঠিকঠাক থাকে, এরকমভাবে কাজটা করব। তো তার